কনকনে শীতের রাতে আবারও বেশ কিছু মিষ্টি মুহূর্ত নিয়ে হাজির আমরা। ছবি প্রকাশে অনিচ্ছুক সায়ন্তিকা দি এবং অভিষেক দাদার প্রথম বিবাহ বার্ষিকী এটি। ওনাদের ইচ্ছা ছিল রাস্তার অসহায় প্রাণীগুলিকে পেট ভরে খাওয়ানোর। অনেক অনেক ভালোবাসা দাদা এবং দিদি। আপনাদের হয়তো আমরা চিনি না, আপনারাও হয়তো আমাদের চেনেন না, কিন্তু আপনাদের সঙ্গে আমাদের যোগসূত্র এই নির্ভেজাল ভালোবাসার প্রাণীগুলির জন্যই। ধন্যবাদ আপনাদের দুজনকে। নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রার্থনা করব। আর রাস্তার অসহায় মাগুলির তরফ থেকেও অনেক অনেক আশীর্বাদ পাবেন আপনারা। আপনাদের জন্যই আমরা এতটা রান্না করে ওদের কাছে পৌঁছে যেতে পেরেছিলাম। বর্তমানে সিউড়িতে প্রচুর ঠান্ডা পড়েছে। মা কুকুরগুলি খিদেতে এদিক ওদিক ছুটে বেড়ায়। সত্যি বলতে ওদেরকে তো হাতে তুলে খাবার কেউ দেয় না সেইভাবে। এই ঠান্ডার রাতে পেট ভরে যদি গরম খাবার পায়, এর থেকে ভালো তো কিছু আর হতে পারে না। না, ভিডিওগুলিতে আপনারা ওদের খুশি নিজেরাই দেখতে পাবেন। সত্যি বলছি, ওদের খাবার দিতে বেরিয়ে যে খুশি আমরা অনুভব করি, সেটা হয়তো ভিডিওতে আপনাদের সঙ্গে সেইভাবে ভাগ করে নিতে পারবো না, যেটা আমরা অনুভব করি। যে আত্মতৃপ্তি হয় সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আশীর্বাদ করবেন এই মানুষগুলি যেন খুব ভালো থাকে, যারা এই রাস্তার অসহায় প্রাণীগুলিকে একবেলা খাবার খাওয়ানোর জন্য এগিয়ে আসছেন। আপনারা এগিয়ে আসছেন বলেই আমরা এতটা রান্না করে ওদের কাছে পৌঁছে যেতে পারছি। ধন্যবাদ আবারও সায়ন্তিকা দি এবং অভিষেক দাদাকে। আরও মানুষ যেন ওদের জন্য এগিয়ে আসে, এটাই আমরা প্রার্থনা করব। 10th ডিসেম্বর ওনাদের বিবাহ বার্ষিকী ছিল। যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব ওনাদের আশীর্বাদ করবেন আর প্রার্থনা করবেন এই রকম যেন আরও অনেক অনেক মানুষ এগিয়ে আসে ওদের একবেলা পেট ভরে খাওয়ানোর জন্য। আমি জানি যারা রাস্তার অসহায় প্রাণীদের ভালোবাসেন তাদের ভালো লাগবে এই ভিডিও। আসলে ভালো লাগতে বাধ্য। ওরা যখন খুশি হয়ে ছুটে আমাদের কাছে আসে, সত্যি বলছি এত খুশি লাগে। খাবার দেওয়ার পরও ওরা কিন্তু অনেক সময় খাবার পড়ে থাকলেও ওরা আমাদের কাছে ছুটে আসে। আগে আদর নেয়, মাথাতে হাত বোলাতে হয়, ওদের সঙ্গে কথা বলতে হয়, তারপর ওরা আবার খাবারের কাছে ফিরে যায়। কতটা ভালোবাসলে পেটে খিদে নিয়েও খাবার থেকে সরে এসে আমাদের কাছে আদর নেয়। সত্যি বলছি, এদের থেকে অনেক কিছু শেখার আছে। অল্পতে খুশি থাকা, মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসার জন্য নিজের জীবনটুকু দিয়ে দেওয়া। পারবো আমরা? কোনোদিন পারবো না। আরও একটা দুঃখের ব্যাপার যে বারবার মানুষের দ্বারা অত্যাচারিত হওয়ার পরও এরা যে কিভাবে এখনও পর্যন্ত মানুষদের ভালোবেসে চলেছে আমি খুঁজে পাই না। কেউ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে আমি দ্বিতীয়বার তার সঙ্গে ভালো ব্যবহার করার কথা ভাবতে পারি না, অথচ এরা বারবার মানুষের দ্বারা অত্যাচারিত হয়, তাও এরা মানুষকে এখনও ভালোবেসে চলেছে। এদের কষ্ট দেখে সত্যি বলছি মাঝে মাঝে যে এত কষ্ট হয় বলে বোঝাতে পারবো না। আমরা খাবার দিতে বেরোই তো তখন সঙ্গে ওষুধ থাকে, পিঠে গরম জল ঢেলে দেওয়া, পায়া অ্যাক্সিডেন্টে থ্যাঁতালে যাওয়া, ছোট বাচ্চাগুলো যখন রাস্তার সাইডে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, এই জিনিসগুলো আমরা খুব দেখি, আমরা সাফার করি, কারণ আমরা ওদেরকে ভালোবাসি তো। ওদের খারাপ লাগা ভালো লাগার সঙ্গে আমাদের ভালো লাগা খারাপ লাগাগুলো জড়িত। ওদের কষ্ট দেখলে আমাদের খুব কষ্ট হয়। সেই জন্য তখন খুব মনে হয় যে কি করে এত বড় মন পেয়েছে এরা, আমাদের জন্যই তো ওদের এই দুর্দশা। নাহলে আজ হয়তো জঙ্গলে থাকলে ওরা ভালো থাকতো। মানুষই তো নিয়ে এসেছিল জঙ্গল থেকে ওদেরকে নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য। আর আজ সরকার ওদের মেরে ফেলার কথা ভাবছে। একবারও ভাবছে না এই পৃথিবীটা শুধুমাত্র মানুষের নয়। মানুষের সংখ্যা এত বেশি বেড়ে গিয়েছে যে তারা পৃথিবীর গাছপালা থেকে আরম্ভ করে অন্যান্য যে কোনো প্রাণীরই জায়গা দখল করে বসে থাকে। হিসেব মতো দেখতে গেলে কিন্তু এই পৃথিবীতে জবরদখলকারী আমরা, ওরা কিন্তু নয়। ওরা প্রকৃতিরই প্রাণী। তাহলে ওদেরকে মেরে ফেলার কথা ভাবছে কি করে? অন্য কোনো প্রাণীকে বাঁচতে দেবে না মানুষ, শুধু মানুষ বেঁচে থাকবে। না পাখি থাকবে, না গাছ থাকবে, না কুকুর থাকবে,
না বন্য প্রাণী থাকবে, না বন থাকবে, কিচ্ছু থাকবে না, শুধু মানুষ বেঁচে থাকবে। মানুষ ঠিক এতটাই স্বার্থপর। আমি জানি না আমার কথাগুলোতে কারা সহমত পোষণ করবেন বা আমাদের ভিডিও কাদের কাদের ভালো লাগে। সত্যি বলছে, মাঝে মাঝে খুব খারাপ লাগে যখন দেখি যে ওদের জঙ্গল কেটে ওদের জায়গা দখল করার পর ওদেরই আমরা মেরে ফেলি। কী কারণে? না বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে যাচ্ছে এইসব ভেবে। এবার ভেবে দেখি না যে ওদের জায়গা ওদের ঘর তো আমরা দখল করে বসে আছি, তাই না? বর্তমানে এই রকম আরও কিছু বিধ্বংসী চিন্তাভাবনা চলছে মানুষের মনে। অনেক অনেক বন জঙ্গল ধ্বংস হবে, তার সঙ্গে বেশ কিছু অবলা প্রাণীরও হয়তো প্রাণ যাবে, কিন্তু আখেরে মানুষ কিন্তু বেঁচে থাকবে আর মানুষই সব দখল করে বসে থাকবে। আফসোস, খুবই আফসোস। আমরা মানুষ, মানহুস বর্জিত মানুষ, সত্যি আফসোস। আশীর্বাদ করবেন আমরা যেন সকল আর্থিক সংকট পেরিয়ে ওদের জন্য কাজ চালিয়ে যেতে পারি, আর আমাদের এই ছোট্ট ভালোবাসার হাত দিয়ে মানুষের মনে ভালোবাসা এবং অনুভূতির সঞ্চার ঘটাতে পারি। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। জানি না আমার কথাগুলো আপনাদের কতটা ভালো লেগেছে বা আমাদের ভিডিও আপনাদের কতটা ভালো লাগে, আমাদের কাজ কতটা আপনাদের ভালো লাগে, তবে আপনাদের প্রত্যেকটা পজিটিভ কমেন্ট আমাদের নতুন কাজ করতে উৎসাহ যোগায়। জানেন তো, এই ধরনের কাজ করতে গেলে প্রচুর নেগেটিভিটি সহ্য করতে হয়, মানুষের অনেক খারাপ ব্যবহার সহ্য করতে হয় আমাদের। সেই সব খারাপের মধ্যেও আপনাদের পজিটিভ কমেন্ট আমাদের এক ঝলক ঠান্ডা বাতাসের মতো রিলিফ দেয়। ধন্যবাদ পাশে থাকার জন্য, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং ধন্যবাদ হ্যান্ডস অফ লাভকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য।